আচ্ছা, আপনিও কি এটাই ভাবছেন যে ওপেন ইউনিভার্সিটিতে পড়ে আদেও কি চাকরি পাওয়া যায়? রেগুলার ইউনিভার্সিটির মতো ডিগ্রির মূল্য কি ওপেন ইউনিভার্সিটিতে আদেও আছে? এই প্রশ্ন যদি আপনার মাথাকে কুরে কুরে খায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অবশ্যই এই ভিডিওতে এমন কিছু তথ্য দিয়ে আমি আপনাকে সাহায্য করতে চলেছি যেখানে আপনার সমস্ত রকম প্রশ্নের উত্তর হয়ে যাবে, যা আপনার পরবর্তীতে আপনার কেরিয়ারের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। তো চলুন আমরা মূল আলোচনা পর্বটি শুরু করি। প্রথমেই বাহ্যিকভাবে যদি আমরা বিচার করি তাহলে খুব স্পষ্টতই আমরা বুঝতে পারবো যে রেগুলার বা ওপেন উভয়ের কিন্তু ডিগ্রি ভ্যালু একেবারেই সমান, কোন রকম কম বেশি কিন্তু নেই। সেটা আইনের দিক থেকেই দেখুন বা সরকারি তরফ থেকেই দেখুন, সমস্ত দিক থেকে কিন্তু উভয়ের ভ্যালু একেবারেই সমান। এখন প্রশ্ন হচ্ছে, যদি উভয়ের ভ্যালুটাই সমান হয় তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুব সহজেই আমরা বুঝতে পারবো, সেটা আপনাদেরকে বলবো। পার্থক্যটা আপনার ডিগ্রির ভ্যালুতে নয়। আপনাকে বুঝতে হবে পার্থক্যটা কোনো রকম ডিগ্রির ভ্যালুতে নয়, পার্থক্যটা হচ্ছে আপনার পড়াশোনার ধরনে, পার্থক্যটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টে। অর্থাৎ আপনি যদি রেগুলারে পড়াশুনো করেন তাহলে আপনি ভালো পড়াশুনো করতে পারবেন, আপনি নিজেকে সেই সময়টা দিতে পারবেন পড়াশোনার জন্য। আর যদি আপনি ডিস্টেন্স মোডে অর্থাৎ ওপেন মোডে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি সেই সময়টা দিতে পারছেন না, আপনি পড়াশোনা করতে পারছেন না। আপনি যখন রেগুলারে পড়বেন আপনি গ্রুপ স্টাডি করতে পারবেন, আপনি বন্ধুদের সাথে মিশতে পারবেন। কিন্তু যদি আপনি ওপেনে করেন সেক্ষেত্রে আপনি আপনার কর্মের মধ্যে আছেন, আপনি আপনার ক্লাস করতে হচ্ছে না, আপনাকে গ্রুপ স্টাডি করতে হচ্ছে না, শুধুমাত্র সময় মতো পরীক্ষাটা দেয়া। অর্থাৎ এখানে বুঝতে হবে পার্থক্যটা কোনো ডিগ্রির ভ্যালুর পার্থক্য নয়, পার্থক্যটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের এবং পার্থক্যটা হচ্ছে আপনার পড়াশোনার ধরনের। এটুকু বুঝতে পারলেন? এবং পরবর্তী ধাপে আমরা চলে যাই। দেখুন, দ্বিতীয় যে ধাপটা আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হচ্ছে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়। আপনি জানেন যে ভারতবর্ষের মাটিতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়কে যার হুকুম মেনে চলতে হয় তার নাম হচ্ছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কি জানিয়েছে? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের পরিষ্কার বক্তব্য, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বলছে ওপেন এবং রেগুলার উভয় ইউনিভার্সিটির ডিগ্রি কিন্তু একেবারেই সমান। অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমি ইগনোর কথা চিন্তা করি বা এনএসইউ এর কথা বলি, সমস্ত ক্ষেত্রে কিন্তু যে ডিগ্রির ভ্যালু রেগুলার এবং ওপেন প্রত্যেকেরই কিন্তু ভ্যালু একেবারেই সমান। তাহলে এক্ষেত্রে আপনার কিন্তু যে চিন্তা হচ্ছিল, আপনার মনে যে চিন্তা আপনার এতদিন ধরে কুরে কুরে খাচ্ছিল, যে প্রশ্ন হচ্ছিল মনের ভিতরে এক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা বা আপনার ডিগ্রির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা, সেটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। তবে এই সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে আরেকটা প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করে, আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে সেই প্রশ্নটা আমাদেরকে বারবার করেন, সেটা হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেটা এসএসসি হোক, ইউপিএসসি হোক, পিএসসি হোক বা ডব্লিউবিসিএস হোক, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই যে রেগুলার এবং ওপেন এই যে দুটো সার্টিফিকেটের ভ্যালু কি সমান? এই প্রশ্নটা আপনারা অনেকেই করেন যে এই দুটো সার্টিফিকেটের মূল্য নিয়ে, প্রাসঙ্গিকতা নিয়ে আপনারা প্রশ্ন তোলেন যে এই সার্টিফিকেট নিয়ে আমি কি এই সমস্ত পরীক্ষাগুলোতে বসতে পারবো? তো এক্ষেত্রেও কিন্তু একেবারেই রাজ্য সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম কোনো বিধিনিষেধ বা বিচারিতা কিন্তু করা হয় না। অর্থাৎ ওপেন এবং রেগুলার দুটো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কিন্তু একেবারেই সমান চোখে দেখা হয়, সমান মূল্য দিয়ে কিন্তু বিচার করা হয়। তাহলে এটা সরকারি ক্ষেত্রে চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে বেসরকারি ক্ষেত্রে। এখন আপনারা অনেকেই এই কথাটা বলবেন এবং অনেকে বলেও থাকেন যে সরকারি ক্ষেত্রে আমি ছাড় পেয়ে গেলাম, কিন্তু বেসরকারি ক্ষেত্র যখন আসে তখনই হয় মূল সমস্যা, যেখানে আমরা আর উত্তীর্ণ হতে পারি না। অনেকেই আপনারা প্রশ্ন করেন যে এই সরকারি ক্ষেত্র যখনই ছেড়ে বেসরকারি ক্ষেত্রে যায় তখনই তো এই ভ্যালুটার মূল্য বোঝা যায়, তখন তো আর সরকারি ক্ষেত্র থাকে না, সেক্ষেত্রে এই ওপেনের সার্টিফিকেটের আর কোনো রকম ভ্যালু থাকে না। তো এটাই অনেকেই প্রশ্ন করছেন। তো আপনাদেরকে সহজ ভাষায় জানিয়ে রাখি যে ওপেন ইউনিভার্সিটি হোক বা রেগুলার ইউনিভার্সিটি হোক, যখন কোনো প্রাইভেট সেক্টরে নিয়োগ করা হয়
তখন কিন্তু আপনার সার্টিফিকেট দেখার তুলনায় আপনার কিন্তু দেখা হয় আপনার স্কিলটা কেমন, আপনি কেমন ধরনের কাজ করছেন, আপনার কাজের অভিজ্ঞতা কেমন, আপনার স্কিল ডেভেলপমেন্টিং আছে কিনা, তার উপর ভিত্তি করেই কিন্তু আপনার প্রাইভেট সেক্টর গুলোতে চাকরি দেওয়া হয়। শুধুমাত্র আপনার রেজাল্ট কিন্তু আপনাকে প্রাইভেট সেক্টরে চাকরি নিশ্চিত করে না, আপনার স্কিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভাইটাল হয়ে ওঠে। এবং সেক্ষেত্রে কিন্তু ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা পড়াশোনার পাশাপাশি তারা যেমন কোর্সটা কমপ্লিট করছে, এর পাশাপাশি তারা কিন্তু নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কাজের সাথে যুক্তও থাকছে। তাই দিন শেষে একটা কথা একেবারেই ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাই এবং একেবারেই ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে ডিগ্রি সেটা রেগুলার হোক কিংবা ওপেন, আপনাদেরকে বুঝতে হবে একেবারেই সমান, কোনো রকম কম বেশি নেই। সুতরাং এই নিয়ে যে দ্বন্দ্ব, যে তর্ক বিতর্ক, মাথার মধ্যে যে বিভিন্ন রকম প্রশ্ন, আশা করছি সেই সমস্ত প্রশ্নের সমাধান আপনাদের হয়ে গেছে। এই ধরনের প্রশ্ন যদি কেউ করে বা যদি এই প্রশ্নের আপনি সম্মুখীন হন, তাহলে এই ভিডিওটি সরাসরি তাকে শেয়ার করবেন, তাকে দেখাবেন এবং বলবেন যে কি কোন দিক থেকে কিভাবে রেগুলার এবং ডিস্টেন্সের মধ্যে কোন রকম পার্থক্য আছে, কোন দিক থেকে আছে, কোন রকম কোনো পার্থক্য নেই। তো আপনার মাথার সমস্ত রকম প্রশ্নের বোঝা আমি আশা করছি নামিয়ে দিয়েছি। তো এই ছিল আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং আশা করছি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।